নদী একুল ভাঙে অকুল গড়ে, এটাই প্রকৃতির নিয়ম। তা নদীর একুল গড়েছে, আর ঠিক আমার উল্টো দিকের ওই দূরে দেখতে পাচ্ছে ওই কুল ভেঙেছে, ওই কুল ভেঙে একুল করেছে। এই যে মাঝখানে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ওই পারে, এখন এটা গঙ্গার মাঝখানে চলে এসেছে। আর গঙ্গার মাঝখানে ছিল এই টাওয়ারটা, এখন এটা চলে এসছে ডাঙায়। তবে ভাবুন গঙ্গা কতটা এইদিকে গড়েছে আর ওইদিকে ভেঙেছে। নদী মানুষকে সবসময় কিছু না কিছু দিয়েই গেছে, আবার কেড়েও নিয়েছে। ঠিক তেমনি আমাদের ওই দিকে যখন ভেঙেছে এইদিকে গড়েছে। এদিকে নদীর তার তীর গড়ার সঙ্গে সঙ্গে মানুষকে দুহাত ভরে দিয়েছে তার সবুজ শস্য শ্যামলা ভূমি। সেই শস্য শ্যামলা ভূমিতে এখন আমরা একটি কলার বাগান দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাবো এখানে অনেক সবজির চাষ হয়। এখানে ঝিঙে, উচ্ছে, মটর, সর্ষে সবই চাষ হয়। চলুন আমরা যাই, দেখি কি কি চাষ হচ্ছে। নদী কোনো সময় মানুষকে ঠকায়নি, তাই এক কুল যেমন ভেঙেছে ঠিক তেমনি আরেক কুল গড়ে দিয়েছে। সেই গড়ার মধ্যেই কৃষকরা কিভাবে আবার নতুন করে গড়ে তুলেছে নতুন প্রাণ। এখন আমরা যে জমিতে আছি সেটি হলো একটি মিষ্টি কুমড়োর জমি। এই মিষ্টি কুমড়ো চাষ করেছেন আমাদের কৃষক দাদা দুলালদা। তা দুলালদাকে জিজ্ঞাসা করব যে কবে এই বীজ রোপণ করেছেন এবং এর পরিচর্যা কি করেছেন। দুলালদা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। তো এই যে আপনি কুমড়ো চাষ করেছেন, এই কুমড়ো চাষ বীজটা কবে লাগিয়েছেন? বীজটা লাগাতে হয় আমাদের এই কার্তিক মাসের শেষের দিকে। আর কতটুকু জায়গা লাগিয়েছে? এখানে আছে কাটা 8 থেকে জায়গা, 8 কাটার মতন হবে। আচ্ছা, এটাকে কি কুমড়ো বলে? এটাকে মিষ্টি কুমড়ো বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বড় করলে, এই কুমড়োটা বড় করলে বেশি ফল দেয় না, তাই ছোট ছোট কুমড়ো ওই 500-600 গ্রাম ওয়েট যখন হয় তখন তুলে বিক্রি করে দিই। আচ্ছা, এরকম ফলন বাড়ে। এইরকম কুমড়ো বিক্রি করে আপনার প্রফিট কিরকম? ভালো, মোটামুটি খারাপ না। গতবার 10,000 টাকার মতন বেচছিলাম, এবার এখন শুরু হয়েছে, এই একদিন পরে একদিন এক ব্যাগ করে তুলি। আপনি কি ছোট কাঁচা কুমড়োটাই বিক্রি করে? হ্যাঁ, ছোট কাঁচা কুমড়োটা পাকাচ্ছেন না, তাই তো? আর এই শাকটাও তো বিক্রি হয়? শাক বিক্রি হয়, শাক বিক্রি করলে গাছে কুমড়ো কমে যায়, এই জন্য শাক বিক্রি করছি না। এতে কি কি সার ব্যবহার করেন? এটার মধ্যে দিতে হয় হচ্ছে তোমার ওই 10-26, তার সঙ্গে অ্যামোনিয়া, আর হালকা করে কটা ইউরিয়া দিলেও হয়। 10-26টাই বেটার হয়, নাহলে গোমর সার দিলে তার সঙ্গে হালকা করে অ্যামোনিয়া দিয়ে চাষ করলে এটা হয়ে যায়। রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য কি ব্যবহার করেন? রোগ মূলত কুমড়ায় সাদা মাছি, আর হলো আলানোর জন্য আলায়ে কুমড়া আল দিয়ে কুমড়াটাকে নষ্ট করে দেয়। মানে পোকাতে যে কুমড়োটাকে ফুটো করে, ছিদ্র করে, সেটাকে থেকে বাঁচানোর জন্য কি ব্যবহার করেন? ওটা দিতে হয় আমাদের হলো ওই নামটা তো ভুলে গেলাম এখন, মনে পড়ছে না। এছাড়া আর কি কি ওষুধ ব্যবহার করেন? এমনি সাদা মাছির ওষুধ, নরমাল বীজ দিলেই হয়, বেশি কিছু কুমড়া চাষে লাগে না। আর কি কি চাষ করেছেন? আর অনেক কিছু আছে, উচ্ছে আছে, তারপরে রসুন আছে, পেঁয়াজ আছে, ভুট্টা আছে, ঝিঙা আছে, কালো জিরা আছে। চলুন আপনার সেই জমিতেও যাব, দেখবো। ঠিক আছে, এগুলো এড়িয়ে গেছে কুমড়াগুলো, যার জন্য। এটাও কি আপনারই জমি? হ্যাঁ, এটা আমার। এটার মধ্যে মটরশুঁটি খেয়েছি, তারপরে। আচ্ছা আচ্ছা, প্রথমে মটরশুঁটি, তারপরে এই কুমড়ো গাছ। এগুলো সব কাঁচা কুমড়ো বিক্রি করবেন? কাঁচা কুমড়ো, হ্যাঁ, সব কাঁচা কুমড়ো। এইটা এসছে, ওই গাছটা একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা একটু লেটে বোনা, তাই তো? হ্যাঁ, এটা
ইয়ের মধ্যে লাগিয়েছি না, মটরশুটির মধ্যে বীজ লাগিয়েছেন। লাগিয়েছিলাম ওই সময় মটরশুটি উঠে সার সার দিয়ে সেচ দিয়ে দিয়েছি দিয়ে। জল উঠে গেছে, এই পাশে যাও, কাদা হয়ে গেছে। এর পেঁয়াজ ক্ষেতের মধ্যে দিয়ে ক্রস করে ডান পাশে যাও। উচ্ছের জমিতে নতুন উচ্ছে, তাই তো? হুম, এই উচ্ছে রোপণ করেছিলেন কবে? এটা ওই কার্তিক মাসের দিকে রোপণ করা, কিন্তু এর মধ্যে ছিল ওই ধনেপাতা ছিল, ধনেপাতা বিক্রি করে এটাকে আবার পরিচর্যা করে দিয়েছি। এখন ওই যে সবে উচ্ছের জালি এসছে। আচ্ছা, এখানে প্রথমে একবার ধনেপাতা লাগিয়েছিলেন? হ্যাঁ, একসাথেই লাগিয়েছি আচ্ছা, আচ্ছা, ধনেপাতা আচ্ছা। আর উচ্ছা। ধনেপাতাটা তুলে বিক্রি করে দিয়ে আবার কুপিয়ে সার ঠার দিয়ে এই উচ্ছেটা করেছি। তো এটা কতটা জমি আছে? এখানে কাটা 4.5 কাটা 5 কাটা হবে না, এই 4-5 কাটার মতন আছে। এর পরিচর্যাও কি সেই কুমড়োর মতনই? না, এটা পরিচর্যা একটু বেশি করতে হয়, কারণ এটা হচ্ছে সাদা মাছিটা বেশি ধরে কুমড়োর থেকে। আচ্ছা, এই জন্য সাদা মাছির ওষুধটা বেশি দিতে হয়। তাছাড়া এমনি গাছের জোর করানো বা নিম তেল, সালফার এগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা। আর এই রসুনটা আমার। এই রসুনটাও আপনার? হ্যাঁ, এই রসুনটা কি মাসে, কার্তিক মাসে বুনেছেন হ্যাঁ, নাকি? এই কার্তিক মাসেই লাগানো হয়েছে। আচ্ছা, এখানে কতটুকু রসুন? এখানে 3.5 কাটা 3 কাটার মতন হবে, কিছু জায়গা আছে। এখানে 3 কাঠা 3.5 কাঠার মতো রসুন। 12 কেজি বীজ লাগিয়েছি। 12 কেজি বীজ। হুম, এইটা ফলন হলে কিরকম হবে তাও আইডিয়া? এটা ভালোই ফলন হবে, এটা ফলন ভালোই হবে। তো রসুন নেমে গেছে, আর এই একটা সেচ দিয়েছি, এরপরে মোটামুটি একটু মাটি আলগা করে দিলেই রসুনটা বড় হয়ে যাবে। আচ্ছা, মানে এই ফসল তুলতে এখনো কতদিন বাকি? এটা চৈত্র মাস শেষের দিকে হয়ে যাবে। আচ্ছা, তো এই যে এই নদীর এই চরে, এটা তো একসময় গঙ্গা নদী ছিল, হ্যাঁ, এই গঙ্গা নদীর এই চরে আর কি কি ফসল হয়? এই যে ভুট্টা লাগিয়েছি, সব ফসল হয় এখানে, যে ফসল করবে সব। মাটি খুবই তো উর্বর নাকি? মাটি উর্বর, হ্যাঁ। মানে মা গঙ্গা তার দুহাত ভরে তার উর্বরতা দিয়ে এই মাটিকে শস্য শ্যামলা করে, তাই এই তো? যে শশা ক্ষেত করেছিল, ভালো শশা হয়েছে আমার ভাইপো। এই শশার জমি, তাই তো? হ্যাঁ, আপনার ভাইপো করেছিল? হ্যাঁ, ভালো টাকা পেয়েছি। এই যে শোল, এটা খেয়ে না, শোল। কালকে ফেলে দিচ্ছি, এই যে মাটি পেঁয়াজ গুলো পড়ে গেছে কাটিয়া, এইভাবেই বড় হবে। পেঁয়াজটা পড়ে গেছে মানে ওটা এখন ফুলে উঠবে, তাই তো? হুম, এই ভুট্টাও আপনার? হুম। আর কুমড়াটা হচ্ছে বাইপোর। এই কুমড়োটা প্রচুর শাক শাক হয়েছে। হুম, এ তো ফল কম হবে নাকি? ডান দিক আছে ভুট্টা ভুট্টা রয়েছে, ওইগুলা দিয়ে সব দুটো করে ভুট্টা এক গাছে। জল দিয়ে দিলাম কালকে। আলাদা হয়ে যাবে। আটা মেশিন আছে বাড়িতে, এই জমিটাতে কতটুকু হয়? এক ঝুড়ি করে মাল হবে একদিন পর একদিন। এক ঝুড়ি মানে প্রায় ওজনে বলছি? 50-60 কেজি। আচ্ছা, এই যদি 50-60 কেজি হয়, এর বাজার মূল্য এখন বর্তমানে কিরকম? 25 টাকা কিলো আছে বর্তমানে 25 টাকা। মানে 50-60 কিলো হলে একদিন পরে একদিন নাই নাই করে 7,000-8,000 টাকার মতন। আর এই ভুট্টার জমিতে আপনার খরচ বাদ দিয়ে মোটামুটি প্রফিট কিরকম হবে? প্রফিট ভালো থাকে। ভুট্টা দেখা গেল বিঘা 30-40 হাজার টাকা থাকে, ভুট্টা যদি সেরকম হয় ফলন 30-40 হাজার টাকা বিঘায় থাকে। জমি কিনা মাটি কেটে এটা হলো দাদার ঝিঙে, তাই তো? হ্যাঁ,
এই ঝিঙে কতটা করেছেন? এখানে 10 কাটা আছে। 10 কাটা ঝিঙে আছে, তাই তো? কালকে কেটেছি ঝিঙা। কালকে কতটুকু হয়েছে আপনার? তাও 100 কেজির মতন, 1 কুইন্টাল। 1 কুইন্টালের মতো। এখন এর বাজার দর কি আছে? বাজার দর ওই 22, 23, 24, 25 টাকা করে। আচ্ছা, প্রত্যেক কৃষকই বলে যে এখন আর চাষ করে সেরকম লাভ নেই, কথাটা কি সত্য? লাভ নেই বলতে, এবার বছরটা যেমন একটু ভালো, এবার লাভ মোটামুটি সবারই কম বেশি হচ্ছে। 2-1 বছর ঝিঙা হয় না, নষ্ট হয়ে যায়, ফসল চোট খেয়ে গেলে কৃষকের ক্ষতি হয়ে যায়। 1 বছর লস খেয়ে গেলে 3 বছরে মেকআপ হয় না। আচ্ছা, এতে সাধারণত রোগ পোকার ওষুধ আর সার কি ব্যবহার করেন? এটা হলো মারাত্মক চাষ। এটা 90-100 জন চাষ করলে 90 জনই ফেল করে, 10 জনে ভালো হয়। এটা পরিচর্যা বিশাল, সপ্তাহে সপ্তাহে ওষুধ মারতে হবে। চিপসের ওষুধ, সাদামাছি, তারপরে ফাঙ্গিসাইড, এগুলো ব্যবহার করতে হবে সপ্তাহে সপ্তাহে, নাহলে ঝিঙে গাছ থাকবে না। যেমন ফলন দেয়, পয়সা দেয়, সেরকম এর পিছনে প্রায় 25 থেকে 30 হাজার টাকা বিঘা প্রতি খরচা আছে। আবার এটা বিক্রি করলে যদি ভালো হয় তাহলে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর এই ফসলটা ফাঙ্গাসের আক্রমণটা হ্যাঁ, বেশি এটা হয়। রিক্সি ফসল। যত মাঠে ফসল আছে তার মধ্যে ঝিঙাটাই রিক্সি ফসল। এটাকে পরিচর্যা প্রতি সপ্তাহে ওষুধ দিতেই হবে। আর এই পেছনের ভুট্টাটাও আপনার, তাই তো? হ্যাঁ, এই ভুট্টাটাও আমার। এগুলো খাওয়ার মতো হয়ে গেছে, পুড়িয়ে খাওয়ার মতো। এটা ওদের থেকে 3-4 দিন আগে লাগানো। বাজারটা কেমন আছে জানার দরকার ছিল। এই যে পাখিতে খাচ্ছে বাজারটা, হ্যাঁ, পাখিতে ঠুকরাইছে, এইটা ঠুকরাইছে, এটা ঠুকরাচ্ছে। এই মুখ বেরোনো থাকলে এটা ঠুকরায়, এগুলো ঠুকরাই পারবে না। পাইকের ভাইজারা আসে না এই পারে, তো ওপার এলে বিক্রি হয়ে যেত। ধন্যবাদ দাদা, আপনার এই মূল্যবান তথ্য সবার সাথে শেয়ার করার জন্য। আর যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।